নিজের অজান্তেই মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির পাতা ফাঁদে পা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি স্পষ্ট কথা জিজ্ঞেস করে বলতে থাকে যে কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, যে তুমি কি আদৌ মেঘার কাছে এই কথাটা স্বীকার করেছিলে যে না, তুমি কোনো মতে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদে থাকতে চাও না? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে সত্যি কথা বলতে না দেবীমা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে আমি বুঝতে পেরে গিয়েছি যে সেটা সম্পূর্ণরূপে মেঘার তোমার মুখে কথাটা বসিয়ে দিয়েছিল এবং সেই সমস্ত কিছু তুমি মুখ বুঝে সহ্য করে গিয়েছো। তার কারণ একটাই, যে মেঘা এবারই হবু বউ হতে চলেছে। কিন্তু কুসুম, তুমি তো কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করো না, তাহলে এই যাত্রায় কুসুম তোমার উপরে যখন কিনা মেঘা এই কথাটা চাপিয়ে দিচ্ছিল তখন তুমি চুপ করে রইলে কেন? তখন তুমি বললে না কেন যে না দেবীমা, আমি কথাগুলো বলিনি? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আমি কোনো মতেই চাইনি যে মেঘা ম্যাডামকে আপনারা কেউ মিথ্যেবাদী ভাবুন, তার জন্য আমি রীতিমতো চুপ করে গিয়েছি। কারণ আজ বাদে কাল তার সঙ্গে ছোট সাহেবের বিয়ে হতে চলেছে এবং এরই মাঝখানে যদি তাকে মিথ্যাবাদী প্রমাণ করি আমি, তাহলে হয়তো বা বিষয়টা তার জন্য খুব বেশি লজ্জাদায়ক হয়ে যাবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলে থাকে যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, যা বোঝার আমার বোঝা হয়ে গিয়েছে। অন্যদিকে পরদিন সকাল হওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মেঘার পরীক্ষা নেওয়ার জন্য মেঘার জন্য হাত পাতে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা মেঘা, তুমি আমাকে একটা কথা বলো তো, যে কুসুমকে সরিয়ে আমি ঠিক কাজ করেছি না ভুল কাজ করেছি? ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে হ্যাঁ মনি, আমি তো মনে করি যে 100% ঠিক কাজ করেছো তুমি, কারণ ওর সিদ্ধান্তকে তুমি প্রাধান্য দিয়েছো। ও যেখানে কিনা নিজে থেকেই এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকতে চাইনি, তাহলে ওর উপরে জোর জোরসি এই দায়িত্বটা চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় যে ওর প্রতি অন্যায় করা হতো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি নিশ্চিত তো যে এই কথাটা কুসুমই বলেছিল? অন্যদিকে মেঘা যখন কিনা একের পর এক মিথ্যাচার করতে থাকে এবং বলতে থাকে যে হ্যাঁ মনি, হ্যাঁ বারবার করে তুমি একই কথা কেন বলছো বলো, তোমাকে আমার কথা বিশ্বাস হচ্ছে না? এবং আমি অনেকবার কুসুমকে বলেছিলাম যে কুসুম, তুমি এই পথ থেকে সরো না প্লিজ প্লিজ, কিন্তু না, কুসুম এড়ে বসেছিল যে না মেঘা ম্যাডাম আমার থেকে যথেষ্ট পরিমাণে এই কাজে দক্ষ, আপনি বরঞ্চ এই সমস্ত কিছু করুন। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তার মানে মেঘা, তুমি দেবলীনার পথেই হাঁটছো এবং সেটা তো কোনো মতে এবার আর ইন্দ্রাণী গাঙ্গুলি সেই আগের ভুল রিপিট করবে না, তাই এবার দেখো কি হয়। অন্যদিকে যেদিন কিনা মডেলিংয়ের ফটোশ্যুট হবে ঠিক সেই দিনই ইন্দ্রাণী গাঙ্গুলি এঁকে বলতে থাকে যে মেঘা, তুমি তোমার কস্টিউম সমস্ত কিছু চয়েস করে ফেলেছো তো? ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে হ্যাঁ মনি, তুমি একবার দেখে নাও, তার পরবর্তীতে আমি এটা পরে আসবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে জাস্ট আ মিনিট মেঘা, এক মিনিট, তুমি যে কস্টিউমটা নিয়েছো সেটা তুমি বরঞ্চ কুসুমের হাতে দিয়ে দাও। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে কেন মনি, আমি এটা কুসুমের হাতে কেন দেবো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তার কারণ একটাই, কারণ আজকের এই ফটোশ্যুটের মধ্যে তুমি নয় বরঞ্চ কুসুম অংশগ্রহণ করবে, কারণ আমি মেঘা অনেক ভেবেচিন্তে দেখেছি যে আমাদের কোম্পানির যে পরিমাণে লস হচ্ছে সেই সমস্ত কিছুর পেছনে তুমি দায়ী এবং তুমি কোনো মতেই কুসুমের স্ট্যান্ডার্ড অনুযায়ী দাঁড়াতে পারছো না এবং পাবলিকের কাছে তুমি পৌঁছতে পারছো না, পাবলিকের মন জয় করতে পারছো না। তার জন্যই আমি ভাবছি যে না, তোমার জায়গায় একবার কুসুমকে দিয়ে দেখি যে কুসুম মার্কেটে কীরকমভাবে দাপিয়ে বেড়ায়, এটারও না হয় ওর উপরেই ছেড়ে দিই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।